কিন্তু আমার প্রশ্ন এখানে, যদি বিধানসভার মধ্যে শুভেন্দু অধিকারীকে ডেকে মমতা ব্যানার্জি চা খাওয়াতে পারে, সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ আর পার্থ চ্যাটার্জিরা এক জায়গায় বসে চা খাচ্ছে, দিলীপ ঘোষ আর পার্থ চ্যাটার্জিরা এক জায়গায় বসে চা খাচ্ছে, আমরা কি দেখেছি? কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এক জায়গায় বসে কেক কাটছে। আমরা কি দেখেছি? মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে। আমি এর বিরোধিতা করি না, আমি চাই এটা হোক, এটা হোক। কিন্তু আমার প্রশ্ন এখানে, যদি বিধানসভার মধ্যে শুভেন্দু অধিকারীকে ডেকে মমতা ব্যানার্জি চা খাওয়াতে পারে, তাহলে এই সিরসিন্নি গ্রামে কেন বুথ স্তরে যার যে দলটা ইচ্ছা করছে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছেন? আমার প্রশ্ন এখানে, আওয়াল সিদ্দিতে বিজেপি, তৃণমূল, আইএসএফ, সিপিএম, কংগ্রেস কেন মারামারিতে জড়িয়ে পড়ছে? ওপরের নেতারা এক জায়গায় বসে যদি চা খেতে পারে, আপনারা অন্তত এসি ঘরে না বসলেও নন এসিতে এক জায়গায় বসে চা খান না? আমি আপনাদের বলবো, আইএসএফ এর বুথের যারা লিডার আছে, ওই সমাজ ব্যবস্থা তৈরি করুন, আপনারা গুলাব দিতে থাকুন। এখানে তৃণমূলকে, কে বিজেপি, কে কংগ্রেস, কে আইএসএফ দেখার দরকার নেই। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করবেন। ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আইএসএফ অন্তত নন এসিতে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, সবাইকে নিয়ে চা খাবে। এই পরিবেশ আপনাদেরকে তৈরি করতে হবে। কেন মারামারি করবেন ভাই? কে কার মাথা ফাটাচ্ছেন? কাকার ছেলে, জ্যাঠার ছেলের মাথা ফাটাচ্ছেন? লজ্জা করছে না একটু? মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে শুভেন্দু অধিকারী সব সময় কথা বলে, সেই মমতা ব্যানার্জি যদি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াতে পারে, আপনি আপনার জ্যাঠার ছেলের মাথা ফাটিয়ে দেবেন? একটু বিবেকে বাঁচছে না? আপনি আপনার মামাতো ভাইয়ের মাথা ফাটিয়ে দেবেন? আপনার মামাতো ভাইয়ের নামে মিথ্যা কেস দিচ্ছেন। আপনি আপনার চাচার ছেলের হাত ভাঙার জন্য ঘুরছেন। ওইদিকে সুজন চক্রবর্তী আর দিলীপ ঘোষ এক জায়গায় বসে আছে, তাতে সমস্যা হচ্ছে না? সমস্যা কোথায়? বুথে। বুথে লড়াই লাগিয়ে দেবে। ও লড়াই লাগানো যাবে না, এটা আপনাদেরকে মাথায় নিতে হবে, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। মারামারি হানাহানি করতে দেওয়া যাবে না বুথে। যার যাকে ভালো লাগবে দল করবে, যার যাকে ঝান্ডা ভালো লাগবে নিয়ে ঘুরবে, যার যার লাগবে সে পোস্টারে ঝান্ডা লাগাবে। কিন্তু দিনের শেষে প্রতিবেশী, মামার ছেলে, জ্যাঠার ছেলে, কাকার ছেলে, মাসির ছেলে, ফুপুর ছেলে, পিসির ছেলে, যেই সম্পর্ক নিয়ে বিগত দিন থেকে আমরা বসবাস করছি, আগামী দিনেও সেই সম্পর্ক নিয়ে আমরা বসবাস করব। কোন রাজনৈতিক শক্তি আমাদের এই সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। ক্ষতিগ্রস্ত কারা হবে ভাই? বুথের লোকেরা। বকটুয়ে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে? বুথের লোকেরা। আপনার জয়নগরে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে? বুথের লোকেরা। আর নেতারা যে বড় বড় ভাষণবাজি করে চলে এসেছে। আমি অনুরোধ করব, গ্রামের মানুষজন আছেন, প্রত্যেকের কাছে অনুরোধ করছি, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় নিয়ে বসবাস করবেন, রাজনীতি করবেন। শেষ কথা, প্রশাসন বন্ধুদেরকে আপনারা সহযোগিতা করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।